আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? তার নাম মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম। জি, এটাই রাহাতের বাড়ি, তাই তো? এটা রাহাতের বাড়ি না, রাহাতের বাড়ি এইটা। এইটা রাহাতের বাড়ি। আচ্ছা, ওইটা হ্যাঁ, ওই এই ঘরের ওই পাশে ওই যে যে একটা বাড়ি, হ্যাঁ। ওই যে টিন শেড বাড়িটা, বাসায় ওইটা রাহাতের মোটরসাইকেল বাড়ি। রেখে আসলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে দর্শক মন্ডলী, এই যে রাহাতের বাড়িটা টিন শেড বাড়ি। আর এটা হচ্ছে রাহাতের ওই ভিকটিমের যে মেয়েটা ধর্ষিত হয়েছে, বাচ্চাটা, তার হচ্ছে দাদির বাড়ি। হ্যাঁ, দাদির বাড়ি। দাদির বাড়ি। আচ্ছা, তাহলে আপনার বাড়িটা কোনটা? আমার বাড়ি ওই রাহাতের বাড়িরও 2-3 বাড়ি পরে। 2-3 বাড়ি পরে। তাহলে আপনি তো সবচেয়ে ভালো বাস্তব সত্যটা জানেন। এই যে নিউজটা হয়েছে যে রাহাত যে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে বা ধর্ষণ করেছে, এই যে নিউজটা হয়েছে, জামাত ট্যাগ দিয়েছে, আসলে কি আপনারা এলাকাবাসী, সে কি জামাত করে এরকম কোনো কিছু আপনি জানেন? না, সে জামাত কোনোদিন করেছে বলে আমার জানা নেই। আচ্ছা, যদি জামাত করে থাকে, আপনাদের কাছে কি এরকম কোনো মিছিল মিটিং এর কোনো ভিডিও ফুটেজ কোনো কিছু আছে আপনাদের এলাকায়? না না নেই। না। আমরা তার কয় মেয়ে, আমার বাবাকে এভাবে যে ওরা এভাবে, আমি বলতেছি, এভাবে যে ওরা ফাঁসাইলো, আমরা এর বিশ্বাস চাই। কেন বললো যে ধর্ষণ করা হয়েছে? ওই মেয়েকে যদি ধর্ষণ করা হয়তো ওই মেয়েকে হেঁটে হেঁটে বেড়াইতে পারতো? ওই মেয়ে তো সারাদিন খেলে বেড়াচ্ছে, তাহলে ওই মেয়েকে কিভাবে ধর্ষণ করলো? একটা ধর্ষণ শিশু তো মেডিকেলে থাকার কথা, কিন্তু ওই মেয়ে কেন রাস্তায় রাস্তায় ঘুরছে? কেন মিথ্যা কথা বলা হইলো আমার বাবার নামে? যাই এই গলের মধ্যে দিয়ে দৌড় মারছে, ওই গলের মধ্যে দিয়ে দৌড় মারছে, বাপের কোলে উঠছে, মার কোলে উঠছে। তাহলে তার যদি সেভাবে কোনো কাজে করতো, সে তো হাঁটতে পারতো না। আর আমার বাবা হচ্ছে 3 বছরের হার্টের রোগী, তার জন্য আমার মা দোকানদারি করে তাকে বসাই খাবায়। আমার বাবা কেন ওই মেয়েকে এমন কাজ করে? আর ওর মেয়ে আমার ঘরে ঢুকলো কেন? ওই মেয়ে আমার ঘরে ঢুকলো কেন? আর আমার বাবা ওকে তো কেউ ডাকে নাই। এইভাবে ফাঁসাইলো, এর বিচার চাই আমরা। এর বিচার করাই লাগবে। ও ভিন দেশ থেকে আসে, সারে এই দেশে আসি এত এত বাহাদুরি করা চলবে না। ওই মহিলারই খারাপ রিপোর্ট আছে বলি মানুষজন বলাবলি করে বলি ও ষড়যন্ত্র ও তো করে এখানে সম্মান নাই, কিন্তু আমার বাবার আমারও সম্মান আছে। কারণ ও ভিন দেশ থেকে এসেছে, ও যা খুশি তাই করে। এখান থেকে খারাপ কাজ করে চলে যায়, আবার 1 বছর 2 বছর পর আবার আসে, আবার চলে যায়, আবার আসে। কিন্তু আমাদের তো সম্মান আছে। আমার বাবা এই সমাজে 10 জনের মধ্যে যদি একজন সম্মানিত ব্যক্তি থাকে, তাহলে তিনি 10 জনের মধ্যে একজন। আমার বাবা যথেষ্ট সম্মানিত ব্যক্তি, উনি 5 ওয়াক্ত নামাজ কালাম করে। গত 3 বছর আগে উনি হার্ট অ্যাটাক করে পরপর 2 বার। ওনার হার্টে রিং করাতে গেলে ডাক্তাররা ওনাকে মেশিনে ঢোকান নিলে পারে উনি মারা যাইতে পারে। ওনাকে বলেছে যে যে কয়দিন আল্লাপাক হায়াত রাখে উনি এইভাবেই বাঁচে। আল্লাপাক সুস্থ করেছে, সে কোনো রকম একটা দোকান দিয়ে আমার আম্মাকে সঙ্গে করে নিয়ে জীবনযাপন করে। এখন ষড়যন্ত্র করে পাশাপাশি জমির নিয়ে বিবাদ হয়েছিল, সেটা জের ধরে আরো আনুষঙ্গিক বিবাদের কারণে ওনারা এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবাকে দোষারোপ করে ফাঁসাইছে। আমরা এর সুস্থ বিচার চাই। আমি সে একদম অসুস্থ, আমি তো মোটেই বিশ্বাস করিনি এই কথা শুনি। স্যার, আমি নিশ্চিন্তায় রয়েছি। ওই মেয়ের দাদি আসি আমার কষ্টে যে তুমি আমার চাচার কাজ বলো না কো, আমি বলবো না বুঝা। আমি নিশ্চিন্তায় রান্না বাড়া করতেছি, এরা পুলিশ লি চলে আসছে আমার বাড়ি। এখানে 2 পুলিশ আছে, দোকানে 3-4 জনা ঘিরেছে, ঘিরি ধরে রাখেছে। ও তো জানে না। পরে পুলিশের সাথে আমি যাই সারি বললাম যে এরপরে যদি ভয় থাকতো, তুমি ভুলার বোর সাথে কি করেছ, ভুলার মেয়ের সাথে তোমাকে যে র্যাব পুলিশ সব ধরতে আসে, ভুলা হাবিব নিতাক আওতাপাড়ার যত নিতাকি তাকে সব ফোন করে জানাইছে তোমাকে ধরার জন্য। এই যে র্যাপেরা পুলিশেরা ধরতে আসে, সাংবাদিকেরা ছবি চলতেছে, তোমাকে ধরবি। তুমি কি করেছ? এখন কষ্টে আমাকে কি এরা দেশে থাকতে দিবিলে? পয়সারি পুলিশে বলে যে বাবারে তোমরা আমাকে ভালো করে কও জিনিসটা কি হয়েছে, কথাটা কি, কথাটা আমাকে জানাও। পরে সে তারপর শুনি সারি করলে যে এই বৃত্তান্ত মিক আমার দোকান থেকে আমার কাছ থেকে আমি দোকানদারি করতেছি, সে অসুস্থ, তাকে বাড়িতে পাঠাইছি। আমি ভাত খায়ে কইছি বিশ্রাম নিয়ে আসো তুমি। তারপরে সে আসি শুয়ে রয়েছে, ওর মেয়ে 4টা ডিম ভাঙেছে। ভাঙার পরে ওর মা কয়েছে তুই ডিম ভাঙেছিস, তোকে মারি ফেলা দেবো। এখন ও দড়ি আসি, ওই দিকেও দরজা দিয়া, এদিকেও গেটে তালা দিয়া, এই দরজা খোলা, এই দরজা দিয়ে ঢুকি ওই কোনায় পলা রয়েছে। আর সে ঘুম মতন আসি রয়েছে। ওরে ডাকা হাঁকা শুনিনি, ওরা চেঁচা ডাকেছে শুনিনি। পরে হচ্ছে ডাকি কয়েছে যে তোর মেয়ে এখানে পলা রয়েছে, ডিম ভাঙেছে মারবুকে। এ পর্যন্ত কয়ে সে চলে গেছে। আর বাড়িতে আমি শুনি সারি শুনতেছি যে এটা কয়েছে, তা আমার কয় ওর দাদি কয়ে গেল যে তুমি আমার চাচা কয় না, চাচা স্টক করা রুগী,
এই কথাগুলি আমি কখন চাচাক বোঝা পরে পুলিশ লিয়ে আসে আমারে জানায়নি তো আমি আর বাড়ির লোক আমরা কিছুই জানিনি সে যে আমার স্বামীও জানে না আচ্ছা, আপনার স্বামীর নামে যে ক্লেমটা উঠছে যে সে জামাত কর্মী, না না জামাত এটা কি করে না। আপনি স্ত্রী না, হিসাবে জানেন না, সে না। জামাত করে? সে কিছুই করে না সে আজ 4 বছর অসুস্থ কোনো জায়গায় যায় না কোনো মিছিলে যায় না কেউ ডাকলি যায় না জি, কিছুই করে না। আপনারা তো এলাকাবাসী, উনি না স্ত্রী, আপনারা তো এলাকাবাসী, আপনারা কি জানেন সে জামাত কর্মী, জামাত করতো? সে জামাত করে না। এই রাখাত নাকি রাখাত এই লোকটা আপনার জানার মতে কোনো রাজনীতি করে না? কোনো রাজনীতি করে না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, কি এ এলাকায় বসা? এই তো পাশেই আমার বাসা। আচ্ছা, এই বা এলাকাটার নাম কি? গড়গড়ি গ্রাম, গড়গড়ি গ্রাম। এখানে যে একটা শাহপুর ঘটনা, ইউনিয়ন গড়গড়ি গ্রাম। রাহাতের নামে যে একটা অভিযোগ উঠছে যে রাহাত হচ্ছে একটা শিশুকে ধর্ষণ করেছে। আসলে রাহাত এমন একটা ব্যক্তি, রাহাত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। রাহাত খুবই ভালো মানের একটা ব্যক্তি। আর ওনার বয়স ধরেন 65-70 বছর বয়স। দাড়ি হবি ধরেন হচ্ছে 1 ইঞ্চি লম্বা, টুপি মাথা দিয়ে কাঁচা তরকারি ব্যবসা করে প্লাস। না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনারা তো ভালো জানবেন, কারণ আপনার বাড়ির সাথে তাদের বাড়ি। তাহলে উনি যে জামাত ট্যাগ দিয়েছে ওনাকে, আসলে কি উনি জামাতের রাজনীতির সাথে না, জড়িত? জামাতের রাজনীতির আর সাথে আমার লাইফে আমি কখনো- জামাত যদি করে তাহলে বিভিন্ন মিছিল মিটিং ইউনিয়ন পর্যায়ে তাকে দেখা যাবে, এরকম না, কোনো প্রমাণ তথ্য আছে? ইউনিয়ন ওয়ার্ড ইউনিট কোথাও আমার লাইফে আমি জামাতের কোনো প্রোগ্রাম মিছিল মিটিংয়ে কোথাও দেখিনি। দেখেননি? না, আমার লাইফেও দেখিনি। তাহলে এই তার নামে যে রাহাতের নামে যে অভিযোগটা উঠেছে এইটা জামাতের মনে করেন নামে, যে ঈশ্বরদী থানায় অনেকগুলা হলুদ সাংবাদিক আছে, বুঝলেন? সকাল বিকাল উল্টা পাল্টা যে কোনো কিছু হলেই এই জামাতের ট্যাগ দেওয়া, জামাতের পিছনে লাগা, এই অহরহর হ্যাঁ এই দালালি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক এলাকাবাসী আছে। জি ভাইজান, আপনার বাড়িটা কোথায়? এখানে পাশেই। জি, আপনি বলেন তো, আসলে যে রাহাতের নামে যে অভিযোগটা উঠেছে ফেসবুকে, যে অভিযোগটা দিয়েছে সে জামাত কর্মী, না, আসলে সে তো এটা উনি কি জামাত জামাত করেন না। কর্মী? না, সে না, কি না, উনি জামাত জামাতের অ্যাক্টিভ কর্মী? সে না, 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 কোনো উনি জায়গা কোনো মিছিল কর্মী না, মিটিং উনি এরকম কোনো কোনো কর্মী কিছু না। করেছে? না, না, না। আপনারা করলে পরে বলেন বা এভিডেন্স থাকলে দেন। না না, উনি কোনো কর্মী না, উনি কিছুই না, উনি হচ্ছে সাধারণ একটা মানুষ, ঠিক আছে? আপনার বাসা তো এই বাড়ির সাথেই নাকি? জি 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 জি। তাহলে এখানে যে জামাত কর্মীর নামে এই ট্যাগটা দিছে, কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে দিছে? তাহলে এলাকাবাসী আপনারা যেটা বলতেছেন যে সে কোনো রাজনীতির সাথে জড়িত না, আসলে তার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তাকে জামাত ট্যাগ দিয়ে দিছে, জি। এটাই তো বলতে চাচ্ছেন? জি। আপনার বাড়িটা কোথায় ভাইজান? এলাকায়? জি, আপনি কি বলেন রাহাত সম্পর্কে? আসলে কি সে রাজনীতি করতো কোনো? আমি রাজনীতি করা দেয়নি, কিন্তু মানুষ তো খুব ভালো মানুষ। ভালো মানুষ, কিন্তু রাজনীতি করা দেখেন নাই। তার নামে যে জামাতের ট্যাগ দিছে, এটা কি আসলে কথা কি? জামাত করলে তো আপনারা জানবেন, আপনারা তো চিনবেন যে জামাতের মিছিল মিটিং এ ছিল, এরকম কিছু দেখেছেন এলাকায় তাকে জামাতের মিছিল মিটিং এ? এখন আমি যেটা দেখি না আপনাকে সেটা তো করতে পারতেছি না। জি জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম শহীদ পরামানিক। এই যে রাহাতের নামে যে ক্লেমটা হয়েছে, একটা শিশু মেয়েকে ধর্ষণ করেছে, এই ক্লেমটা উঠছে, এই ক্লেমটা আসলে কি সে জামাতের নামে ট্যাগ দিছে? আসলে কি সে জামাত না না, কর্মী? সে কোনো জামাত না, আপনারা আপনারা দলবলি করে না। দলবল করে না? না, না। আপনারা কি জামাতের কোনো মিছিল মিটিং এ সে জড়িত আছে, না, এরকম কোনো ছবি বা না, ফুটেজ এরকম দিতে কোনো পারবেন? কিছু নাই। এরকম কোনো ছবি ফুটেজ দিতে পারবেন? না তাহলে সে জামাত করে না। না, তার নামে এটা অন্যায়ভাবে এই অন্যায়ভাবে ক্লেমটা দিয়েছে। দিয়েছে। হ্যাঁ অবশ্য। আপনার বাড়িটা রাহাতের বাড়ির পাশেই? এই মনে হয় আপনার 30 ফুট ফাঁকাফাঁকি রাতের বাড়ি থেকে, 30 ফুট। আপনার নামটা? আমার নাম শহীদ পরামানিক, ইউনিটের 5 নম্বর জামাতের ওয়ার্ডের দায়িত্বে গড়গড়ি আছেন? জামে মসজিদ ইউনিটের আচ্ছা আচ্ছা সভাপতি, স্থানীয় দায়িত্ব। আচ্ছা আচ্ছা। যে এখানে যে রাহাত নামের যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার, ধর্ষণের, সে ছোট শিশুকে ধর্ষণের, এটা কি আসলে রাহাত কি যে অভিযোগ উঠছে যে জামাতের কর্মী বানিয়ে দিচ্ছে, আসলে কি সে জামাতের কর্মী? আসলে এখানে হলো হচ্ছে আমি যে কাজ করি, আমার সাথে এই জামাত ইসলাম সম্পর্কে তার সাথে কোনো ধরনের কথা হয় না, এবং সে আমার ইউনিটের কোনো সক্রিয় সদস্য না, সমর্থক না, রোকর না, সে আমার জামাত ইসলামের কেউ না। অথচ এখানে হলো হচ্ছে চাপা দিয়ে বা কোনো প্রলোভন দেখায় বা হলো হচ্ছে তাকে কোনো উস্কানিমূলক ফাঁদে পাও দিয়ে সে হলো হচ্ছে একটা বিষয় সে দোষ করেছি করে নাই আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় ঈশ্বরদীবাসী, আমি অলরেডি কয়েকটি সাক্ষাৎকার নিয়েছি রাহাতের বাড়ির আশপাশে।
তারা কেউই এই বলে না বা কোনো ব্যক্তি বলতেছে না যে রাহাত জামাত ইসলাম করে বা রাহাত জামাত ইসলামের কোনো কর্মী বা রাহাত জামাতের মিছিল মিটিংয়ে ছিল বা এরকম কোনো ভিডিও ফুটেজ পর্যন্ত আমি চেয়েছি, তথ্য প্রমাণ চেয়েছি, সেগুলোও তারা দিতে পারেনি। তারা বলে না সে তো জামাত করে না, আমরা এগুলো কোথা থেকে দিব। তাহলে অন্যায়ভাবে মিথ্যাভাবে এই প্রচারণা, মিথ্যা নিউজ কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতকে ফাঁসিয়ে এই নিউজটি করেছে। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সময় বাংলা 24।